এই ঈদে তো সবাই গরু, মুরগি, খাসি, রোস্ট, পোলাও এভরিথিং সব ধরনের খাবার খেয়েছো। আজকে তোমাদের একটু ভিন্ন রকমের মাংস রান্না করে দেখাবো। সেটা হলো বড় মুরগি, অনেকে খাসি মুরগি বলে। তো এই মুরগির রেসিপিটা আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করেছি, বা আমি ফার্স্ট টাইম রান্নাও করেছি, খেয়েছি আরও দু একবার, কিন্তু রান্না করতেছি আজকে ফার্স্ট। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো ছোট্ট করে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আমার ফেসবুক পেজটি ফলো করবার চ্যানেলের পাশেই থাকো। তো আসসালামু আলাইকুম, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। চলো মূল রান্নায় চলে আসি। এখানে আমি একটা প্যানে প্রায় 2-1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে এই যে মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চামড়া সহকারে নিয়েছি। এই চামড়াটা খেতে খুবই মজা, তোমরা এরকম চামড়া সহকারে নিয়ে রান্না করবে। এখানে আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কারণ মাংসটা আমি পুরো পেঁয়াজ দিয়ে করবো, আলু দিব না। চাইলে কেউ ছোটো ছোটো একদম ছোটো গুটি আলু যেগুলো, সেগুলো দিতে পারো তেলে ভেজে। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু খাসি মুরগি, সেখানে একটু গরম মশলাটা বেশি লাগে একটু ফ্লেভারের জন্য, বেশি বলতে পরিমাণ মতো। আর এখানে আমি 1/2 চামচ পানি, 3 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিব মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ম্যাজিক মশলা আমার ঘরে তৈরি। চাইলে তোমরা আমার ম্যাজিক মশলার রেসিপিটা দেখতে পারো। ডেকে দিব, ডেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে দেখি আমার মশলাটা অনেকটা কষে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার সময় খুব আস্তে আস্তে দিবে, যেন পড়ে না যায় নিচে। আর এখন আমি মাংসটা একটু উপর নিচ করে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে যখন একটু নেড়ে চেড়ে মেখে নিব, তখন কিন্তু এখানে এখন কিন্তু কোনো পানি আর দিব না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন কষে যাবে, তারপর আবার পানি দিব। এখানে আমি আধা ঘন্টা পর ফিরে আসছি, ডেকে দিয়েছি। এই যে আধা ঘন্টা পর ফিরে এসে দেখি যে আমার মাংসটা একদম মোটামুটি একদম গ্রেভিটা খুব ঘন হয়ে গিয়েছে, তেলটা উপরে আসছে। তো এই পর্যায়ে আমি আবার পানি দিব। এখানে আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি, একদম ভরে ভরে। এই পানিতেই পুরো মাংসটা সিদ্ধ করব, এবং আমি রান্নাটা পুরো মিডিয়াম আঁচে করব। মিডিয়াম আঁচে করে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে, যেহেতু শক্ত মুরগি। এই যে দেখো পানিটা শুকিয়ে গেছে, মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ডালিয়াস কিচেন মানেই ছোটো ছোটো রেসিপি, সহজ সহজ রেসিপি। তা আমি আশা করব আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা এই বড় মুরগির মাংসটা রান্না করো, তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর বড় মুরগির মাংস মূলত বোনাই ভালো লাগে, ঝোল ভালো লাগে না। তো আর দর্শক, আমি গোসল করে চলে আসছি। অতিরিক্ত গরম, তোমাদের কার বাসায় কীরকম গরম, কার এলাকায় কীরকম আমি জানি না। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর বোনের বাচ্চারা। তা আমাকে ক্যামেরা দেখে খেলা বন্ধ বলে খেলবো না। দেখো আমার রুম থেকে কী পরিমাণ রৌদ্র রুম থেকে দেখা যাচ্ছে। তো আজকে দর্শক এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।